গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের কিছু প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের যে স্কুলের যে পরীক্ষা আর কিছুদিনের মধ্যেই শুরু হবে, তার জন্য আমরা তোমাদের ভূগোলের আজ একটি প্র্যাকটিস সেট করাবো। ঠিক আছে, এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। এখান থেকে তোমরা পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, তাহলে আজ আমরা আমাদের চ্যানেলে এই আরও কিছু মানে ভারতের কৃষি আর ভারতের শিল্প থেকে বেশ কিছু ক্লাস করিয়েছি। এছাড়া আমরা বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল থেকেও কিছু ক্লাস করিয়েছি এবং এই অধ্যায়গুলো থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, আর আমাদের চ্যানেলটা এখনও যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে যে গ্যাস প্রথম স্থানে রয়েছে সেটা কোনটা? সেটা হবে অক্সিজেন। পরের প্রশ্ন, অশ্ব অক্ষাংশ নামে পরিচিত কোনটা? এটা হবে যে উপক্রান্তীয় উচ্চবলয় অঞ্চল, অপশান খয়েরটা। পরের প্রশ্ন, তুমি নিচের যে জলবায়ুতে দিনরাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখবে সেটা কোনটা? উত্তর হবে অপশান খয়েরটা, উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। পরেরটা, কালাহারি মরুভূমি সৃষ্টির জন্য নিচের কোন সমুদ্র স্রোত দায়ী? উত্তর হবে শীতল বেঙ্গুয়েলা স্রোত। পরের প্রশ্ন, দুটি স্থানের মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত? উত্তর 24 ঘন্টা 52 মিনিট, অপশান খয়েরটা। পরের প্রশ্ন, ICAR দ্বারা কোন রাজ্যদ্বয়কে গম অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে? উত্তর পাঞ্জাব ও হরিয়ানা। পরের প্রশ্ন, উদীয়মান শিল্প কোন শিল্পকে বলা হয়? এটা হয়ে যাবে আমাদের অপশান কয়েরটা, পেট্রোকেমিক্যাল শিল্পকে। আর এর পরেরটা, 2001 খ্রিস্টাব্দে 2011 খ্রিস্টাব্দে আদিম শুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত? এটা অপশান গয়েরটা উত্তর হবে 382 জন। আচ্ছা, জনসংখ্যা এই অধ্যায়টা আমরা তোমাদের পরে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। এখন এই প্রশ্নের উত্তরগুলি তোমরা একটু ভালোভাবে তৈরি করে যাবে, ঠিক আছে, পরীক্ষার জন্য। ঠিক আছে, এর পরের প্রশ্ন যেটা শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন আছে 1.1, ঠিক আছে, ভূপৃষ্ঠের প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধি পেলে সমুদ্র তার 6.4 হারে ক্রমবর্ধমান ঘটে, উষ্ণতা বাড়ে, ক্রমহ্রাসমান ঘটে। এটা কী হবে? এটা শুদ্ধ হবে, হ্রাস প্রাণে কমে যায়। ঠিক আছে, আর এর পরের প্রশ্নটা লাস্ট প্রশ্ন যেটা আছে সেটা অমাবস্যা তিথিতে ভরা জোয়ার হয়, অবশ্যই এটা শুদ্ধ হবে। আর এর পরেরটা, ভারতের অধিকাংশ আমন ধান চাষ হয় রবি শস্য হিসাবে, এটা হবে অশুদ্ধ। ঠিক আছে, আর জোয়ার কোন দিন কম হয় যদি বলে, সেটা হবে যে আমাদের পূর্ণিমার দিন। ঠিক আছে, পরের প্রশ্ন শুদ্ধ আর একটা আছে, পশ্চিম বর্ধমান জেলা চিত্তরঞ্জন ভারতের অন্যতম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, এটা হয়ে যাবে শুদ্ধ। ঠিক আছে, এরপরে শূন্যস্থান পূরণের এখানে 3টে প্রশ্ন আছে। চিনুক নামক স্থানীয় বায়ুটি উত্তর আমেরিকার রকি পর্বতের কোন ঢালে যায়? কোন ঢালে বয়? এটা হবে পূর্ব ঢালে। ঠিক আছে, এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে কি সেগুলো এর পরের প্রশ্নটা হচ্ছে যে ভারতের চা গবেষণা কেন্দ্রটি নাম হচ্ছে ড্যাশ, এটা হবে আসামের জোরহাট। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রকল্পটি অবস্থিত? এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এর পরের প্রশ্ন, ভারতের নগরায়নের জন্য ড্যাশ একটি প্রধান কারণ? এটা হবে যে জনসংখ্যা বৃদ্ধি বা জনসংখ্যা বেড়ে যাওয়া। এইটা ঠিক আছে, এরপরে যেটা আছে যে 2-1 কথায় উত্তর দাও। ঠিক আছে, এই প্রশ্নগুলো এখানে তাহলে কি আছে? প্রথমেরটা, কোন জলবায়ুতে অধঃক্ষেপণের কঠিন রূপ দেখা যায়? এটা হবে যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। এরপরের প্রশ্ন, সূর্য, চাঁদ ও পৃথিবীর কেন্দ্রে সমকৌণিক অবস্থানকে কি বলে? এটা হয়ে যাবে মরা জোয়ার। এই দিনে মরা জোয়ার হয়। ঠিক আছে, আর মানে চাঁদ, সূর্য আর পৃথিবী সমকোণে থাকে। আর এরপরেরটা, কার্পাস বা তুলো কোন মাটিতে হয়? এটা হবে কালো মাটিতে। ঠিক আছে, আর এর পরের প্রশ্ন, সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহুটি কোন দুটি শহরের মধ্যে রয়েছে? এটা হবে কলকাতা আর চেন্নাই। ঠিক আছে, আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। এরপরে আমাদের 2 নম্বরের প্রশ্ন আছে। 2 নম্বরের প্রশ্ন যেগুলো আছে সেগুলো আর আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথম প্রশ্নটা কি আছে যে সমষ্ণ রেখা কাকে বলে? ঠিক আছে, এটা তাহলে সমষ্ণ রেখা মানে কি? তাহলে সমষ্ণ রেখা কি? ভূপৃষ্ঠের
সমান উষ্ণতাযুক্ত যেসব জায়গাগুলো আছে, যে জায়গাগুলোর উষ্ণতা বা তাপমাত্রা একই থাকে, সেই রেখাগুলোকে মানচিত্রে যে রেখা দিয়ে যুক্ত করা হয় সেই জায়গাগুলোকে, সেটাকেই কি বলে, সমষ্ণ রেখা। এবার এর কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো সাধারণত পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়, আর এগুলো স্থলভাগের ওপরে এঁকে বেঁকে এবং জলভাগের ওপরে প্রায় সরল রেখা বরাবর থাকে, ঠিক আছে। আর নিরক্ষরেখা থেকে মেরুর দিকে এর মান কিন্তু কমে যায়, ঠিক আছে। এইগুলোই তাহলে সংজ্ঞা আর বৈশিষ্ট্য, এইভাবে উত্তরটা লিখতে হবে। এরপরের প্রশ্নটা কি আছে, যে ওজোন স্তরের দুটি গুরুত্ব লেখো। তাহলে ওজোন স্তর যেটা আমাদের এতে বায়ুমণ্ডলে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের অস্তিত্ব পাওয়া যায়, স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটায় সেখানে, ঠিক আছে। আর এর গুরুত্ব কি, এটাকে কি বলে, প্রাকৃতিক সৌরপর্দা। কেন? কারণ এটা সূর্যের অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে পৃথিবীর জীবমণ্ডলকে কিছুটা বাঁচিয়ে রাখে, ঠিক আছে। আর আরেকটা কি, আর এই স্তরের নিচে বায়ুমণ্ডল বেশি উত্তপ্ত হওয়ার হাত থেকে এই স্তরের নিচের স্তরে বায়ুমণ্ডল থাকে, সেজন্য বায়ুমণ্ডলটা কি করে, এই স্তরের জন্য বায়ুমণ্ডল বেশি উত্তপ্ত হতে পারে না। এগুলি গুরুত্ব হয়ে যাবে, ঠিক আছে। পরের প্রশ্ন, হিমপ্রাচীর, এটা আমরা আমাদের ক্লাসে আগে আলোচনা করেছি। সৃজিগি, এটাও আমাদের হয়ে গিয়েছিল। জীবিকা সত্তাভিত্তিক কৃষি, এটা মিলেট জাতীয় শস্য এটাও। আর বিশুদ্ধ কাঁচামাল আর ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। সংজ্ঞা দাও। এই প্রত্যেকটা প্রশ্ন আমরা আমাদের ক্লাসে আগে আলোচনা করে দিয়েছি। আমাদের যারা সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করবে, ঠিক আছে। এক একটা অধ্যায় ধরে ধরে আমরা আলোচনা করেছিলাম, সেখানে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরই খুব ভালোভাবে আলোচনা পেয়ে যাবে। সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। পরীক্ষার জন্য তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করতে হবে, ঠিক আছে। আর সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, এটা আমরা পরের ক্লাসে আমরা এটা আলোচনা করে দেবো, ঠিক আছে। আর এখানে 5 নম্বরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে জোয়ার ভাটার ফলাফল, এটা আমরা আলোচনা করে দিয়েছিলাম। আর এইখানে দুটো প্রশ্ন, ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আর পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ, এগুলো আমরা আলোচনা করেছি। আমাদের সেই ক্লাসগুলো তোমরা দেখে নেবে, তাহলে তোমরা পরীক্ষায় কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই লিখতে পারবে, ঠিক আছে। পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।